সে দাওমিং শানকাইয়ের বাড়িতে এসে তাকে গ্রীষ্মকালীন ছুটিতে তার সাথে হাওয়াই যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু শানকাই বুঝিয়ে বলে যে সে চেনের সাথে তাদের ফ্যামিলি ভেলাতে যাচ্ছে। এই বলে সে বাড়ির ভেতরে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় শানকাই তার বন্ধু চেনের সাথে তাদের ফ্যামিলি ভেলাতে যাচ্ছে। সেখানে গিয়ে তারা সমুদ্র সৈকতে বা বিচে যায় এবং দুজনেই জোরে জোরে নিজেদের নাম ধরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই শানকাই চিৎকার করে বলে, আমার নাম শানকাই, F4 গোল্লায় যাক। এটা বলে সে খুব খুশি হয়ে যায়। এরপর তারা দুজনে ভিলাতে পৌঁছায়। এরপর চেন তাকে নৌকা ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য একটি নৌকা দেখায়। অত বড় নৌকা দেখে শানকাই অবাক হয়ে বলে, বাপ রে, এত বড় নৌকা, নিশ্চয়ই অনেক দামি। চেন হাসি মুখে বলে, আরে না, আমি এই ছোট নৌকাটার কথা বলছি। কিন্তু সমস্যা হলো চেন সেই ছোট নৌকাটা স্টার্টই করতে পারছিল না। ঠিক সেই সময় শানকাই দেখতে পায় সামনের দিক থেকে একটি বিশাল জাহাজ আসছে, যাতে F4 সদস্যরা রয়েছে। শানকাই অবাক হয়ে ভাবে, ওর তো হাওয়াই যাবার কথা, এখানে কিভাবে এলো? চেন তাদের দেখে হ্যালো বলতে শুরু করলে শানকাই তাকে থামিয়ে সেখান থেকে সরিয়ে নেবার চেষ্টা করে। কিন্তু দাওমিং সেখানে চলে আসে। শানকাই জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? দাওমিং ভাব নিয়ে বলে, আমি এই দুনিয়ার যেখানে খুশি যেতে পারি, তোমাকে কৈফিয়ত দেব কেন? আর শোনো, এই কি তোমাদের ফ্যামিলি বোট? এটা তো পুকুরে চালানো উচিত। এই বলে সে তাদের নিয়ে মজা করে চলে যায়। এরপর তাং জিং তাদের বলে, আজ রাতে আমাদের একটা পার্টি আছে, তোমরা দুজনে অবশ্যই আসবে। শানকাই একটু ইতস্তত করে বলে যে সে কাউকে বিরক্ত করতে চায় না। তাং জিং তাকে আশ্বস্ত করে বলে, আমি থাকতে দাওমিং তোমাকে কিচ্ছু বলবে না। চলো, আগে আমি তোমার মেকআপ করে দিই আর তোমার জন্য একটা সুন্দর ড্রেস বেছে নিই। এই বলে সে শানকাইকে সাথে করে নিয়ে যায়। F4 এর সবাই তার দিকে তাকিয়ে থাকে। তারা দাওমিংকে জিজ্ঞেস করে, ওকে আজ খুব সুন্দর লাগছে না? দাওমিং একটু ভাব নিয়ে রুক্ষ স্বরে বলে, হ্যাঁ, ঠিকঠাকই লাগছে। সবাই যখন আনন্দ করছিল, দাওমিং শুধু শানকাইয়ের দিকেই তাকিয়েছিল। শানকাইও তাকে ইশারায় খেপাতে শুরু করে। তখনই দাওমিং তার দিকে এগিয়ে যেতে থাকে এবং হুট করে তারা একে অপরের উপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে যায়। আলো আসার পর সবাই দেখে যে তারা একে অপরকে কিস করছে। লোকজন সেটা লাইভ স্ট্রিম করতে শুরু করে দেয়। এতে শানকাই খুব মন খারাপ করে। দাওমিং তখন তাকে বলে, এমন মুখ করছো কেন? এটাই কি তোমার প্রথম কিস ছিল? শানকাই মেজুর দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে যায়। নিজের রুমে গিয়ে শানকাই আক্ষেপ করে বলে, আমার কপালটাই খারাপ, ও আমার প্রথম কিসটা নষ্ট করে দিল। এরপর সে স্বপ্নে দেখে যে সে দাওমিংয়ের সাথে বিয়ে করছে, কিন্তু বিয়ের পর দাওমিং তাকে জলে ফেলে মেরে ফেলছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে আটকে জেগে ওঠে। পরদিন সকালে সে চ্যানের সাথে সমুদ্র সৈকতে যায়। সেখানে F4ও ছিল। সিমেন শানকাইকে ফার্স্ট কিস বলে ডাকতে শুরু করে। চ্যান এটা শুনে অবাক হয়ে জিজ্ঞেস করলে সিমেন বলে যে গতকাল শানকাই আর দাওমিং কিস করেছে। চ্যান খুব রেগে যায়। দাওমিং তখন বড়াই করে বলে, আমি নিশ্চিত ও নিজেও এটাই চাইছিল, তাই ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে কিস করেছে। শানকাই তখন মেজুর দিকে গিয়ে পরিষ্কার করতে চায় যে এটা সত্যি নয়, কেউ তাকে ধাক্কা দিয়েছিল। কিন্তু মেজু গম্ভীরভাবে বলে, তোমার এসব ব্যাখ্যা আমাকে দেওয়ার দরকার নেই। তুমি কাকে কিস করলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। মেজুর মুখে এমন কথা শুনে শানকাই খুব কষ্ট পায় এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। দাওমিং এটা দেখে মনে মনে হিংসে বোধ করে। এরপর চ্যান দাওমিংয়ের ভিলার সামনে গিয়ে তাকে চ্যালেঞ্জ করে বলে, তুমি শানকাইয়ের ফার্স্ট কিস চুরি করেছ, আমি তোমাকে ছাড়ব না। তোমার দেওয়া ওই জোকার কার্ডের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। দাওমিং হাসাহাসি করে তাকে বলে, তুমি তো চাষার ছেলে, তুমি কি এই গেম পারবে? চ্যান বলে, তুমি কি ভয় পাচ্ছ? তখন দাওমিং রাজি হয় এবং বলে যে সে জিতলে চ্যান যেন আর শানকাইয়ের সাথে না থাকে। তারা দুজনে নৌকায় মাছ ধরতে যায়। সেখানে দাওমিং শানকাইকে খুব রুক্ষ আর অহংকারী মেয়ে বলে গালি দেয়। চ্যান তখন তাকে বাধা দিয়ে বলে, তুমি হয়তো জানো না শানকাই কতটা ভালো মেয়ে। স্কুলে থাকতে একবার আমাদের ক্লাসের টাকা চুরি হয়েছিল। শিক্ষক যখন সবাইকে সন্দেহ করে একে অপরের নাম লিখতে বলেছিল, তখন শানকাই রুখে দাঁড়িয়েছিল এবং বলেছিল সে তার বন্ধুদের সাথে এমনটা করতে পারবে না।
দাওমেং এই গল্প শুনে বলে, এসব তো কোনো সিনেমার গল্প মতো লাগছে। এরপর চ্যান বলে, সেই বছরই শানকাই তার বউ হয়েছিল। দাওমিং চিৎকার করে উঠলে চ্যান তাকে একটা গেম দেখায় এবং বলে তারা গেমে বিয়ে করেছিল। অন্যদিকে শানকাই তাংজিংয়ের দেওয়া ড্রেসটা ফেরত দিতে যায়। সেখানে সে আড়ি পেতে শোনে তাংজিং মেজুর সাথে কথা বলছে। তাংজিং মেজুর কাছে জানতে চায় সে শানকাইকে পছন্দ করে কিনা। মেজু তখন বলে, তোমরা দুজনেই একরকম, শুধু নিজেদের রাজকুমারী ভাবমূর্তি ধরে রাখতে চাও। এক পর্যায়ে মেজু তাংজিংয়ের খুব কাছে চলে আসে এবং তাকে কিস করতে শুরু করে। শানকাই এই দৃশ্য দেখে ভীষণ কষ্ট পায় এবং ওখান থেকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেজু শানকাইকে আগে কয়েকবার বাঁচিয়েছিল। এসব মনে করে শানকাই সমুদ্রের ধারে বসে খুব কান্নাকাটি করে। অন্যদিকে তাংজিং আর মেজুর মধ্যে কথা হয় যে তারা এখন বড় হয়েছে এবং নিজেদের কাজের দায়িত্ব নিতে জানে। চ্যান আর দাওমিং মাছ ধরা শেষ করে ফিরে আসে। চ্যান গর্ব করে বলে যে সে দাওমিংকে মাছ ধরায় হারিয়ে দিয়েছে। তারা সেখানে শানকাইকে দেখতে পায়। শানকাইয়ের চোখ লাল দেখে চ্যান কারণ জানতে চাইলে শানকাই ধুলোবালি পড়ার বাহানা দেয়। দাওমিং আর চ্যানের মধ্যে শানকাইকে নিয়ে আবার ঝগড়া শুরু হয় এবং তারা মারপিট শুরু করে দেয়। শানকাই তাদের দেখে মুচকি হাসে। মেজু তাংজিংয়ের ঘর থেকে বের হওয়ার সময় শানকাইয়ের ফেলে যাওয়া ড্রেসটি দেখতে পায়। পরে শানকাইয়ের সাথে দেখা হলে মেজু শানকাইকে জিজ্ঞেস করে সে কি সব দেখেছে। শানকাই স্বীকার করে এবং বলে সে শুধু ড্রেসটা ফেরত দিতে এসেছিল। শানকাই মেজুর কাছে জানতে চায় মেজু তাকে ঘৃণা করে কিনা। মেজু বলে, ঘৃণা করলে আমি তোমাকে এতবার বাঁচাতাম না। এই বলে সে রুমে গিয়ে গান বাজাতে শুরু করে আর শানকাই বাইরে থেকে তা শোনে। দাওমিং তখন মেজুর রুমে খাবার নিয়ে আসে। সে শানকাইকে লুকিয়ে থাকতে দেখে ফেলে। শানকাই মনে মনে ভাবে যে মেজুর হাসি দেখাই তার জন্য যথেষ্ট। পরদিন সকালে দাওমিং খুব খুশি মনে তৈরি হয়। সে সেই একই টাই পরে যে পরে থাকা সময় শানকাই তাকে কিস করেছিল। তার বাটলার টাই বদলাতে বললেও সে রাজি হয় না এবং নাচতে নাচতে কলেজে যায়। কলেজে পৌঁছে চ্যান যখন তার মাছ ধরায় যে তার গল্প বলছিল, তখন F4 সদস্যরা এসে চ্যানের মাথায় মজা করে একটি টোক্কা দিয়ে চলে যায়। চ্যান খুব খুশি হয়ে যায়, কারণ এর আগে F4 তাকে পাত্তা দিত না, কিন্তু এখন তারা বন্ধুর মতো ব্যবহার করছে। অন্যদিকে ক্লাসরুমে জিন হয় আর তার বন্ধুরা শানকাই আর দাওমিংয়ের কিস করার ভিডিওটা দেখে আজেবাজে কথা বলে। তারা বলে শানকাই আসলে বিখ্যাত হওয়ার জন্য দাওমিং আর মেজুর দুজনের সাথেই ফ্লার্ট করছে। চ্যান এসে শানকাইকে বলে তার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এরপর শানকাই তার লকারে নিজের জুতো খুঁজে পায় না। একটু পরে দেখা যায় দাওমিং শানকাইয়ের সেই ছোট জুতো জোড়া জোড়াজুড়ি করে পায়ে দিয়ে ঘুরছে। শানকাই রেগে গিয়ে বলে, তুমি কি পাগল? এত বড় হয়েও এমন বাচ্চা স্বভাব কেন তোমার? শানকাই রেগে চলে যায় আর দাওমিং বন্ধুদের সাথে খুব হাসাহাসি করে।